টিফিন রেসিপি নিয়ে চলে আসলাম আবার। এই যে রোল বানাবো, তার জন্য আমি কি কি নিয়ে নিলাম একবার দেখে নাও। এই যে ময়দা নিলাম, আমি যেহেতু এখানে অনেকগুলোই রোল বানাবো, 8-9টা রোল বানাবো, তার জন্য নিয়ে নিলাম এই যে ময়দা নিয়ে নিলাম। তার জন্য ডিম নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, লঙ্কা কুচি, নুন পরিমাণ মতো, আর এই যে চিনি লাগবে, আর এখানে শসা আর গাজরটা আমি কুচিয়ে নিলাম। বন্ধুরা, এবার ময়দাটা আমি ভালো করে ময়ম দিয়ে মেখে নেবো। তার জন্য এই যে নুন দিলাম স্বাদ মতো। আমি যেহেতু এখানে অনেকগুলোই রোল বানাবো, তার স্বাদ মতো যে যার স্বাদ মতো নুন দিয়ে দেবে। তার জন্য আরেকটু লাগবে চিনি, 1/2 চামচ চিনি। তো আমি চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে দিতে হবে 2 টেবিল চামচ তেল। এখানে তেলটা ভালো করে একটু বেশি দিতে হবে, যেহেতু ময়মটা ভালো করে দিতে হবে, তাই এটা আমি ভালো করে ময়ম দিয়ে মেখে ময়মটা দেওয়া হয়ে গেছে। ময়মটা দেওয়ার পরে দেখো ময়দাটা এরকম হতে হবে, তাহলে সুন্দর ময়দাটা এরকম হলে সুন্দর হবে রোলটা। দেখো কি সুন্দর ময়মটা দেওয়া হয়েছে, এরকম হয়ে যায় যেন, এরকমভাবে মাখতে হবে। এবার এটাকে আমি ভালো করে হালকা অল্প অল্প জল দিয়ে দেখো এরকম হালকা জল দিয়ে হালকাভাবে এটাকে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। দেখো বন্ধুরা, ডোটা আমার মাখা হয়ে গেছে। ডোটা ঠিক এরকম হবে, একদম শক্তও হবে না, একদম নরম হবে না, মিডিয়াম মতো হবে, তাহলে এটা পারফেক্ট রোলের তৈরি হবে, রুটিটা তৈরি হবে রোলের। ডোটা আমি দেখো তৈরি করে ফেলেছি। একটা লেচি আমি কেটে নিলাম, আর এখানে একটু বড় করেই নিলাম, একটু পারফেক্ট একটু মোটা হবে, নাহলে একদম পাতলা হয়ে গেলে রোলটা খেতে ভালো লাগবে না। বাড়িতে তৈরি রোল তো একটু ভালো। লেচিগুলো কেটে নিয়েছি, এবার গোল গোল করে এগুলো এবার রুটিটা আমি বেলে নেব। ভালো করে বেলে নেব, এটা বেললে সুন্দর গোল হবে। গোল করে আমি একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটিটা একটু মোটা হবে, মোটা না হলে এটা খেতে ভালো লাগবে না। দেখো রুটিটা কত সুন্দর গোল হয়ে গেছে। আমি এবার এরকম করে সবগুলো রুটি বেলে নেব। দেখো আমার সবগুলো আমি বেলে নিয়েছি একসঙ্গে বেলে নিলেও কোনো অসুবিধা হবে না। আমি একসঙ্গে সব বেলে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করা হয়ে গেছে। আমি এবার বসিয়ে দিলাম তাওয়াটা। এবার আস্তে আস্তে একটা একটা করে আমি আগে এই রুটিটা আমি সেঁকে নেব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। দেখো আমি রুটিটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে দিলাম, কোনো তেল দিলাম না, আমি আগে ভালো করে একটু সেঁকে নেব। দেখো বন্ধুরা, এটা তেল দিয়ে আমি হালকা কালার, কি সুন্দর, এই যে সুন্দর কালার এসে গেছে, এটা হয়ে গেছে তোমার। এবার ওর মধ্যে একটু 1/2 চামচ আমি তেল দিয়ে দেব। বেশি তেল আমি অ্যাড করব না, এর সঙ্গে হালকা তেল আমি 1/2 চামচ দিয়ে দিলাম। এই পাশটা একটু নাড়াচাড়া করে এপাশে একটু 1/2 চামচ তেল দিয়ে আমি ভালো করে এটা সেঁকে নিলাম। রুটিগুলো আমি সব ভালো করে সেঁকে রেখেছি। এবার আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। আমি একটুখানি তেল দিয়েছি, এক গাদা তেল দেব না। এবার ডিমটার মধ্যে ডিমটা ওই যে ফাটিয়ে নিলাম, আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেবো। এই যে ডিমটা এবার আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর ছড়িয়ে গেছে ডিমটা। এবার এর মধ্যে ভেজে রাখা রুটিটা আমি দিয়ে দেব। একটু সেঁকে নিলেই
গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা কি সুন্দর একটু হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার সব রেডি হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। এগুলোকে আমি আবার রেডি করব। এই যে শসা আর গাজরটা কুচিটা আমি একসঙ্গে মিশিয়ে নেব, পেঁয়াজটাও একসঙ্গে দিয়ে দেব। স্কুল থেকে আসার পর দেখবে এখন খুব ফুলে যায়। এই যে পেঁয়াজটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। ঝালটা আমি এখন দিলাম না, কারণ বাচ্চারা খাবে তো, ঝালটা পরিমাণ মতো পরে দেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রোলটা রেডি করব। এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শসা, গাজর আর একটু বাদাম আমি দিয়ে দিলাম, চিনে বাদাম ভাজা। তার মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ আমি দিয়ে দিলাম, আর দিলাম একটু ব্ল্যাক পেপার, মানে এই যে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। লঙ্কাটা আমি এখানে দেব না, যেহেতু বাচ্চাটা খাবে। তার মধ্যে একটু সস আমি দিয়ে দেব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি তাহলে একটু ছোটো বোন হিসাবে আমাকে ক্ষমা করে দেবে। দেখো বন্ধুরা, রোলগুলো আমার রেডি হয়ে গেছে, সব আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। এই যে এবার আমাদের মোটু পাতলু এসে গেছে খাওয়ার জন্য রেডি। তা মোটু পাতলু খেয়ে এবার বলবে কেমন হয়েছে। এই যে আমাদের মোটু আর এই যে আমাদের পাতলু, এই যে খেয়ে ওরা বলবে যে কেমন হয়েছে। দারুণ দারুণ।